হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 15 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 15 আমরা আগের ক্লাসে কিছু অঙ্ক সলভ করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা অনুশীলনী 15 27 দাগ থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর আগের ক্লাসের ভিডিওগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে? তো আজকে করবো আমরা 27 দাগের অঙ্ক থেকে স্টার্ট। তো 27 দাগের অঙ্কটা কি বলছে একটু পড়ে শোনাচ্ছি, দেখো। বলছে দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, দুটি সংখ্যার সমষ্টি এবং বৃহত্তম সংখ্যাটা দেওয়া আছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। দুটি সংখ্যার সমষ্টি, জানি না সংখ্যা, এরকম একটা সংখ্যা আছে, এখানে একটা আর এখানে একটা সংখ্যা আছে। দুটি সংখ্যার সমষ্টি ধরে নাও 12, ঠিক আছে? তো এদের মধ্যে যদি বৃহত্তম সংখ্যাটা আমাকে বলে দেয়, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো কি করে? এইটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, এই সংখ্যাটা পাবো কি করে? তো এইখান থেকে একটা জিনিস আমরা বলতে পারি যে সাথে সাথে কত যোগ করলে 12 হয়। সাথে সাথে যদি আমরা 5 যোগ করি তবেই কিন্তু আমরা কত পাবো? 12 পাবো, তাই তো? সাথে সাথে কত যোগ করলে 12 পাবো? 5 যোগ করলে। তো এই 5 সংখ্যাটা পেলাম কি করে? তার জন্য কি করতে হবে? এই যোগফল থেকে কি করব? যোগফল থেকে আমরা বিয়োগ করে দেবো। কাকে? বৃহত্তম সংখ্যাকে। কাকে? বৃহত্তম সংখ্যাকে। তাহলেই কিন্তু আমরা কি পেয়ে যাব? ক্ষুদ্রতম সংখ্যা। মানে 12 বিয়োগ 7, তবেই তো আমরা কত পাবো? 5 পাবো, ঠিক আছে? এইভাবে 5টা পেলাম। তাহলে তোমাদের বইয়ের অঙ্কটাও এইভাবেই কিন্তু সলভ করতে হবে। চলো, তাহলে এখানে সমষ্টি কত দেওয়া আছে বা যোগফলটা কত দেওয়া আছে? দুটি সংখ্যার সমষ্টি 1280, তাহলে 1280.793, এর থেকে বিয়োগ করতে হবে কত? বৃহত্তম সংখ্যাটি 712 কত আছে? 318, 318 এটা আছে, তাই তো? তাহলে এটাকে আমরা বিয়োগ করব, তাহলে কিন্তু আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব। চলো বিয়োগ করা যাক। 8 কত? 13, 8 9 10 11 12 13, 5 13, 8 9 10 11 12 13, 5 13 হাতে থেকে 1, 1 2 2 কত? 9, 7 9, 3 কত? 7, 4 7, 2 কত? 10, 8 10 হাতে থেকে 1 2 2 কত? 8, 6 8, 7 কত? 12, 5 12 হাতে থেকে 1, 7 8 9 10 11 12, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল আমার কি? ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল কত? ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কত? 568.475, এটাই উত্তর, ঠিক আছে? এইভাবে কিন্তু 27 দাগের যে অঙ্কটি আছে এটাকে সলভ করতে হবে। তো এর পরবর্তী যে অঙ্কটা দেওয়া আছে 28 দাগে, এটা দেখে নাও একবার। 28 দাগের অঙ্কটি কিভাবে সলভ করব? 28 দাগের অঙ্কটি কি বলছে আগে দেখা যাক। বলছে 35.125 এবং 178.95 মধ্যে কোন সংখ্যাটি 103.68 মানে 68 অধিকতর নিকটবর্তী? মানে কোনটা কাছের সংখ্যা? 103.68 যেটা আছে, 103.68, 68 বলাটা উচিত নয়, এটা হচ্ছে তোমার 28 দাগের অঙ্ক। এই যে সংখ্যাটা দেওয়া আছে, ঠিক আছে, এই সংখ্যাটা যে দেওয়া আছে, বলছে আর যে দুটো সংখ্যা দেওয়া আছে কত কত? 35.125, 35.125, আর একটা সংখ্যা কত দেওয়া আছে? তোমার দেওয়া আছে 178.95, 178.95, ঠিক আছে? 178. কোন সংখ্যাটি কাছের? এই সংখ্যাটার কাছে কে আছে, এ না এ? এটা আমাকে বলতে হবে। এর কাছে এ আছে না এ আছে? সব থেকে কাছের সংখ্যা কি? এই সংখ্যাটির 103.68 কাছের সংখ্যা 35.125, 125 না 178.95? ওদেরকে আমি একটা ছোট সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা সংখ্যা হচ্ছে 7, একটা সংখ্যা হচ্ছে 7, বা একটা সংখ্যা হচ্ছে 12 ধরো, ঠিক আছে? এর একটা 7 আছে, এইখানে ধরো হচ্ছে 25 আছে। তাহলে যদি আমি বলি, তাহলে 12র কাছে কি আছে? 7 আছে না 25 আছে? তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা
বিয়োগ করব। কি করব প্রথমে এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স কত, মানে 7 আর 12-র মধ্যে, তাহলে 12 থেকে 7কে বিয়োগ করব। 7 কত 12, 5 12, ঠিক আছে। এদের দুজনের ডিফারেন্স মানে গ্যাপ কতটা আছে, 5 ঘর। আর এদের দুজনের গ্যাপ কতটা আছে, তাহলে 25 থেকে আমরা কি করব 12কে বিয়োগ করব। বড় সংখ্যাটা থেকে সবসময় বিয়োগ করবে। 2 কত 5, 3 5, 1 কত 2, 1 13, তাহলে এদের দুজনের গ্যাপ হচ্ছে 13, এদের দুজনের গ্যাপ হচ্ছে 5। তাহলে সব থেকে ছোট কোনটা, কোন গ্যাপটা ছোট, এটা ছোট, তাহলে 12 সব থেকে কাছের সংখ্যা হবে কত, 7, ঠিক আছে। তা এইভাবে কিন্তু এই দুটোকেও আমরা কিন্তু সলভ করব। তাহলে প্রথমে কি করব, প্রথমে হচ্ছে কি বিয়োগ করব, কার থেকে কাকে, এই সংখ্যা থেকে এটাকে বিয়োগ করব। তাহলে 103.68 থেকে বিয়োগ করব কত, 35.125, এখানে শূন্য বসিয়ে দাও, কিছু নেই মানে বিয়োগ চিহ্ন। 5-এ দাও, 7 থেকে 1, 2 থেকে 3, 3 কত 8, 5-এ 8, 1 কত 5.5 কত 13, আর 5 5 6 7 8 9 10 11 12 13, 8-এ 13, হাতে থেকে 3 4, 6 10, তাহলে 68.555, 3টে 5 হলো। তাহলে এদের মধ্যে গ্যাপ পেলাম এই সংখ্যাটা। আচ্ছা এই দুটোর মধ্যে এবার দেখি, তাহলে এই সংখ্যাটা বড়, এর থেকে একে বিয়োগ করব। তাহলে 178.95 থেকে বিয়োগ করব কত, 103.68, 8 কত 15, 7-এ 15, হাতে থেকে 1, 6 থেকে 7, 7 কত 9, 2-এ 9, 3 কত 8, 5-এ 8, 7 বসে গেল। তাই এটা 75.27। এবার বলো এই দুটো সংখ্যার মধ্যে কে ছোট কে বড়, এটা বড়, এটা এটার থেকে, তাহলে এটা যেহেতু বেশি এটা কম, তাহলে কাছে কে আছে আমি বলতে পারবো এইটা। তাহলে উত্তরে কি লিখবো, 103.68 এর নিকটতম সংখ্যা, নিকটতম সংখ্যা কোনটা হবে, তাহলে এটা হবে 35.125, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। এইভাবে কিন্তু সলভ করতে হবে এই 28-এর দাগের যে অঙ্কটি আছে, দেখে নাও ভালো করে। ক্লিয়ার, 28-এর দাগের অঙ্কটি আসছেই বোঝা গেছে নিশ্চয়ই। চলো তো এবার আসবো 29-এর দাগের অঙ্কটিতে। দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, যদি বৃহত্তম সংখ্যাটি এত হয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে। দুটি সংখ্যার বিয়োগ, দেখো দুটি সংখ্যার বিয়োগফল, ধরো আমি বলছি দুটো সংখ্যা আছে, এইটা বিয়োগ এটা, বিয়োগফল যদি 2 হয়, তাদের মধ্যে যদি আমি বৃহত্তম সংখ্যাটা বলে দিই, তাদের মধ্যে যদি আমি কি করে দিই, বৃহত্তম সংখ্যাটি বলে দিই, ধরো 7, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা পাবো কি করে, মানে এই সংখ্যাটা কত হবে আমাকে বলতে হবে। তো দুটি সংখ্যার বিয়োগফল 2, বৃহত্তম সংখ্যা জানি 7, তাহলে 7 থেকে কত বিয়োগ করলে 2 হয়, 5 বিয়োগ করলে এই 5টা পেলাম কি করে, এই বৃহত্তম সংখ্যা থেকে, বৃহত্তম সংখ্যা থেকে কাকে বিয়োগ করলাম, বিয়োগফলটাকে, বিয়োগফলটাকে বিয়োগ করলাম, ঠিক আছে। বিয়োগফলকে বিয়োগ করে আমরা কি পেয়ে গেলাম, ক্ষুদ্রতম সংখ্যা, কি পেলাম, ক্ষুদ্রতম সংখ্যা, এটাই করলাম। তাহলে আমাদের অঙ্কতেও এরকম বলে দিয়েছে যে দুটি সংখ্যার বিয়োগফল কিছু দেওয়া আছে, তার মধ্যে বৃহত্তম সংখ্যাটা দেওয়া আছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে হবে বার করতে হবে, ঠিক আছে। এই ব্যাপারটা বুঝতে পেরেছো নিশ্চয়ই, তাহলে কিন্তু অঙ্কটাও সলভ করে ফেলতে পারবে। চলো এবার যাবো কত অঙ্ক, 29-এর অঙ্কটাতে, তাই তো 2 9। আচ্ছা বিয়োগফল এত, বৃহত্তম সংখ্যা এত, তাহলে বৃহত্তম সংখ্যা 425 কত দেওয়া আছে, 9 6, এর থেকে বিয়োগ করতে হবে কত, 253.12, 253.12, এটাকে বিয়োগ করতে হবে। চলো বিয়োগ করা যায়, 2 কত 6, 4 6, 1 কত 9, 8 9, 3 কত 5, 2 5, 5 কত 12, 7 12, হাতে থেকে 1, 2 থেকে 3, 3 কত 4, 1 4, তাহলে 172.84, তাহলে এটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, এটাই তোমার হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, এটাই আনসার, ঠিক আছে। কাজটা কি করলাম বোঝা গেছে। আচ্ছা এই গেল হচ্ছে 29-এর দাগের অঙ্কটি। তারপরে 30-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, এটা বুঝলাম। 30-এর দাগের অঙ্কটি বলছে যে দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে একটা, যদি ক্ষুদ্রতম সংখ্যাটি এত হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত। দেখো দুটো সংখ্যার বিয়োগফল, আবার সেই একই উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, দুটো সংখ্যার বিয়োগফল একটা কিছু দেওয়া আছে, কত 2 দেওয়া আছে, তার মধ্যে আমি ক্ষুদ্রতম সংখ্যাটা বলে দিচ্ছি, ধরো ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 5, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত পাবো, মানে কত থেকে 5 বিয়োগ করলে 2 হয়, 7 থেকে অবশ্যই 5, এই 7 থেকে 5 বিয়োগ করলে তবে 2 হয়। তাহলে এই যে সংখ্যাটা পেলাম, এইটা বৃহত্তম সংখ্যাটা, এটা কি করে পেলাম, আমি কি করলাম, আমরা করব কি, এই সংখ্যাটার সঙ্গে এটাকে যদি যোগ করে দিই,
মানে কি ক্ষুদ্রতম সংখ্যাটা যেটা দেওয়া আছে এই ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে যদি আমরা কি করে দিই, এই যোগ বিয়োগ ফলটাকে যদি যোগ করে দিই অথবা এটার সঙ্গে একে যদি যোগ করে দাও তাহলে কিন্তু আমরা 7 পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে বিয়োগ ফলটাকে যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা বৃহত্তম সংখ্যা পেয়ে যাব। তাহলে 30-এর অঙ্কটা নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান, একটু লিখে লিখে করবে। কি করব, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 356, বিয়োগফলটা দেওয়া আছে, বিয়োগফলের সঙ্গে যোগ করছি, বড় সংখ্যার সঙ্গে যোগ করবে, সেই বড় সংখ্যাটাকে আগে লিখছি। তাহলে 412.44, ব্যাপার একই, সঙ্গে যোগ করলে আমার একই আসবে। ঠিক আছে, এই বড় সংখ্যাকে আগে রাখাই ভালো। তাহলে 356.848, ঠিক আছে, এটা যোগ করতে হবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে বৃহত্তম সংখ্যা পাওয়া। তাহলে পাশে বিয়োগ করে নিচ্ছি, দেখো 412.44, তাহলে এটা হচ্ছে 356.48, এটাকে যোগ করবো। 8 আর 4 12, 2 হাতে থাকে 1, 4 আর 5, 5 আর 4 9, 6 আর 2 8, 5 আর 1 6, 4 আর 3 7, তাহলে কত হলো 768.92, এটাই উত্তর। ঠিক আছে, নির্ণয় বৃহত্তম সংখ্যা কিন্তু বেরিয়ে গেল। ক্লিয়ার? এইভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলিকে সলভ করতে হবে। তো এবার দেখো তোমাদের কিন্তু অনুশীলনী 15 কমপ্লিট হয়ে গেল। যদি এরপরে যদি কোনো অঙ্কতে সমস্যা থেকে থাকে, মানে এই অনুশীলনী 15 দাগের, তো অবশ্যই তোমরা সেটা নির্দ্বিধায় জানাতে হবে। তো আজকে আমি অনুশীলনী 16 দাগেরও কিছু অঙ্ক দেখিয়ে দিচ্ছি, তাহলে অনুশীলনী 16টাও তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, অনুশীলনী 16টা আমি কিন্তু তোমাদেরকে কয়েকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, এগুলো সোজা অঙ্ক। তোমাদেরকে দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো প্রথম কথা আমি একটা গুণ দেখাচ্ছি, দেখো আমি দুটো মানে একটা এই গুণটাকে দুটো পদ্ধতিতে দেখাবো, যেটা সুবিধা মনে হবে সেটাই তোমরা কিন্তু করবে। ঠিক আছে, তো প্রথমে যেটা দেওয়া আছে আমি দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। প্রথমে 1-এর অঙ্কটা দিয়ে শুরু করছি, অনুশীলনী 16 কিন্তু এটা 0.3 গুণ 10 দেওয়া আছে, এদিকেও লিখছি 0.3 গুণ 10, বুঝতে পারলে? তো এটাও 1-এর দাগের অঙ্ক। আমি দুটো পদ্ধতি দিয়ে দেখাচ্ছি, যেটা সুবিধা মনে হবে সেটাই তোমরা কিন্তু সলভ করবে। তো প্রথমে হচ্ছে এই দিকে আসি, কী করে করবো, যেইভাবে আমরা গুণ করে এসেছি সেইভাবেই গুণ করব, দশমিক নিয়ে চিন্তা করে লাভ নেই। যেমন যোগ বা বিয়োগের সময় মাথায় রাখতে হয় কি দশমিকের তলায় যেন দশমিকটা বসে। ঠিক আছে, কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই, যেমন নর্মাল গুণ করেছি সেইভাবে আমরা গুণ করব, শুধু দশমিকটা বসানোর সময় কীভাবে বসাবো দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কী করবে, 0.3কে গুণ করবে 10 দিয়ে। তো এটা হচ্ছে বড় 0.3-এর থেকে 10, তাহলে 10কে আমি আগে লিখছি, নিচে লিখছি 0.3কে। ঠিক আছে, দশমিকের জন্য কোনো ঘাবড়ানোর দরকার নেই, দশমিক যেমন আছে থাক, 0.3টা 0.3 বলে আমি 0.3 বুঝি, 3 0 0, 3 1 3 হলো। এবার দেখো দশমিকটা কোথায় বসাবো, দশমিক কটার পর আছে তোমাকে গুনতে হবে। দশমিক শুধু এখানেই আছে, তাহলে 3-এর পরই আছে, মানে একটা সংখ্যার পরই দশমিক আছে। একটা সংখ্যার পরে আছে বলে আমরা কি ডান দিক থেকে একটা সংখ্যার পর গুণে দশমিকটা বসাবো, মানে এইখান থেকে, এটা হচ্ছে ডান দিক, এটা বাঁ দিক, তাহলে এদিক থেকে একটা সংখ্যা মানে এইখানে দশমিকটা বসবে, 3.0, বুঝতে পারলে? 3.0, তাহলে এটা হচ্ছে তোমাদের গুণফল, এটাই হচ্ছে উত্তর। অর্থাৎ দশমিকের পর শূন্যর কোনো দাম থাকে না বলে এটা কেটেও দিতে পারো, শুধু 3 হচ্ছে তোমার উত্তর হবে, এটা হচ্ছে তোমার উত্তর হবে। বোঝা গেল? এইভাবে করতে পারো, বা আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটাকে দেখিয়ে দিই, এটা আবার কী করে করবে, এটাকে দুইভাবে করতে হবে। এটাকে একটা লাইন টানবে, প্রথমে 0.3 লিখলাম গুণ 10। ঠিক আছে, এটা হচ্ছে কী করে করবো, যদি আমি দশমিকটা তুলে দিই উপর থেকে, নিচে 1 লিখবো, আর যটার পর দশমিক ছিল তটা শূন্য বসাবো, যেহেতু একটার পর ছিল সেই জন্য একটা শূন্য বসাবো। তো এবার এখানটা কাটাকুটি করে দেবো, কী করবো, উপরের 10-এর সঙ্গে নিচের 10টা কেটে নেবো, তাহলে শুধু কত পড়ে থাকছে, 3, এটাই উত্তর। দেখো এখানেও 3 বেরিয়েছে, এখানেও 3 বেরিয়েছে। ঠিক আছে, যেটা সোজা মনে হবে যে পদ্ধতিটা সেটাই কিন্তু তোমরা করবে। আশা করছি বোঝা যাচ্ছে কি বললাম, যেটা সোজা মনে হবে সেটাই করবো। আরও কয়েকটা করি, আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, আরও কয়েকটা করি অঙ্ক। আচ্ছা, তোমাদেরকে আর একটা দেখাচ্ছি, এবার দেখাচ্ছি তোমাদেরকে 8-এর দাগের অঙ্কটা। দেখো দুটোভাবেই দেখাচ্ছি 8-এর দাগের অঙ্কটা।
এটা আছে 0.05 গুণ 0.05। এদিকেও দেখো আমি টুকছি অঙ্কটাকে আর একবার, 0.05 গুণ 0.05। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে দেখো এটা কি 0.05 যেমন আছে লিখলাম, আবার এখানেও লিখলেও 0.05 যেমন আছে সেইভাবে। দশমিক এ সোজাসুজি পড়ে গেছে, না পড়তেও পারে সোজাসুজি, কোনো অসুবিধা নেই। এইখানে গুণের ক্ষেত্রে দশমিক সোজাসুজি থাকুক না থাকুক কোনো ব্যাপার নয়। যেইভাবে আমরা নর্মাল গুণ করি, দশমিকটাকে ভাববেই না যে দশমিক আছে বলে। 0.05 যেমন লেখা আছে এখানে যেমন লেখা আছে লিখে আমরা নর্মালি গুণ করবো, দশমিকের নিয়ে চিন্তা একবারও করবো না। তাহলে 5 5 25 5, এটা থেকে 2 বসে গেল, 5 0 0। ঠিক আছে, 5 5 25 5 থেকে 5 0 0 আর 2 বসে গেল, 5 0 আবার 0। 5 দিয়ে গুণ হয়ে গেলে এবার 0 দিয়ে গুণ করবো, 3টে 0 হবে। আবার একবার গুণ করবো, 3টে 0 হবে। তাহলে 5 নামলো, এখানে 2 নামলো, এখানে 0 নামলো, এখানেও 0, এখানেও 0। এবার দেখো, এবার দশমিকটা কোথায় বসাবো এটা ভালো করে বোঝো। উপরের সংখ্যাটা দেখো কটার পর দশমিক আছে, 1টা 2টো সংখ্যার পর দশমিক। নিচে কটা সংখ্যার পর আছে, 1টা 2টো, মানে টোটাল তাহলে কটা সংখ্যার পর দশমিক আছে, 4টে। উপরে 2টো নিচে 2টো, মোট তাহলে কটার পর দশমিক আছে, 4টের পর দশমিক আছে। তাহলে উত্তরে আমরা কি করব, ডান দিক থেকে 4 ঘর 4টে সংখ্যা গুণে দশমিকটা বসাবো, 1টা 2টো 3টে 4টে, তার মানে এইখানে দশমিক বসবে। দেখো 4টে সংখ্যার পর হচ্ছে 1 2 3 4, তাহলে এটা তোমার উত্তর 0.0025। ঠিক আছে, এটাই হয়ে গেল তোমাদের আনসার। এইভাবে করতে পারো। এবার দেখো এই দিকেরটা কিভাবে করবে, 0.05 গুণ 0.05 লিখলাম। এবার দেখো এখানে দশমিক তুলছি, তাহলে 1-এর পিছনে কটা শূন্য বসাবো, 2টোর পর আছে মানে 2টো শূন্য বসিয়ে দেবো, গুণ চিহ্ন দেবো। এখানেও দশমিক তুলছি, 1-এর পিছনে দেখো 2টো শূন্য বসাবো। হলো, ক্লিয়ার, বোঝা গেল? এবার কি করব, এবার কিছুই কাজ নয়, উপরে কি করব, দেখো এই দশমিক চলে গেছে, এখানে দশমিক আর নেই, কিন্তু দশমিক চলে গেছে, দশমিকের জন্যই কিন্তু এগুলো এসে। 5-এর আগে এই শূন্যগুলোর কোনো ভ্যালু আছে কি, নেই। 5-এর আগে এই শূন্যগুলোর কোনো ভ্যালু আছে কি, নেই। তাহলে শুধু 5 আর এখানে 5, মানে 0.05 মানেই তো 5, কারণ এই শূন্যর কোনো ভ্যালু নেই, শুধু 5। আর এখানে বোঝা গেছে? তাহলে উপরে তাহলে কত পড়ে থাকছে, 5 গুণ 5, আর নিচে হচ্ছে যদি এগুলোকে গুণ করো তাহলে কটা হবে, গুণ করলে এটা খুব সোজা গুণ, যটা শূন্য আছে গুণে গুণে বসিয়ে দাও, টোটাল 4টে হবে। হলো, তাহলে উপরটা হয়ে গেল 5 5 25, নিচে হয়ে গেল তোমার কত, 1-এর গায়ে 1 2 3টে 4টে শূন্য। এবার কি করব, নিচে যটা শূন্য আছে তটার পর ডান দিক থেকে গুণে দশমিক বসাবো। কটা শূন্য আছে, 4টে, তাহলে উপরে এটা লিখবো 25। দেখো 25-এর পর 1 2 বলে 4টে সংখ্যা পাবো কোথায়, তুমি এখানে শূন্য বসাতে পারো, এখানে একটা শূন্য বসাতে পারো, কারণ এদিকে শূন্যের কোনো দাম নেই, কিন্তু আমি শূন্যটা বসাতে হবে। 1 2 3 4, তার মানে এইখানে একটা দশমিক বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে 4টের পর দশমিক, দেখো এই একই উত্তর এসছে 0.0025, এটাই কিন্তু উত্তর। এইভাবে করতে পারো, ঠিক আছে, এইভাবেও কিন্তু করতে পারো, বোঝা গেছে? এবার হ্যাঁ, অনেকে বলবে স্যার এখানে কাটাকুটি করলেও চলতো, হ্যাঁ কাটাকুটি করলেও চলতো, কিন্তু ক্যালকুলেশন জটিল হয়েছে, সব জায়গায় কাটাকুটি করতে নেই। ঠিক আছে, এটা যেমন সেম জিনিস ছিল বলে আমি কেটে দিয়েছি, ঠিক আছে, সেম জিনিস ছিল বলে কেটে দিয়েছি, তো এইখানে কিন্তু কাটাকুটি করলে তোমার ক্যালকুলেশন আরও জটিল হয়ে যাবে, এই জন্য আমি কি কাটাকুটি না করেই কিন্তু করলাম। বোঝা গেছে নিশ্চয়ই? এইভাবে কিন্তু তোমাদেরকে গুণগুলোকে সলভ করতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, তোমরা গুণগুলো একটু প্র্যাকটিস করো, পরের ক্লাসে আরও গুণ নিয়ে আলোচনা করবো, গুণ আর ভাগটা পুরো কমপ্লিট করিয়ে দেবো। ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।